আমাদের দাবি এইটাই, আমরা বন্ধ চাই, চালু করে ভালো ওষুধ দেয়, পারবো না। ভালো তো আমাদেরও তো দরকার, আমাদের তো চালু হলে তো ভালোই হয়, আমাদের সুবিধা হয়। কোলেস্টেরল ওষুধ দিত, সেটাও দেওয়া বন্ধ হয়ে গেছে। 2 মাস 3 মাস ওষুধ দেওয়া বন্ধ হয়ে গেছে। কোলেস্টেরল ওষুধগুলো দিত। যারা মধ্যবিত্ত ফ্যামিলি ধরুন, তাদের রাত বিরতে যেতে আইয়েতে গাড়ি ভাড়া করে যাওয়ার পক্ষে তো সম্ভব নয়। দেখাতে গেলে 700-800 টাকা ভিজিট কোথায় পাবে? সেই ভিজিটটাও যদি হয়, সেটার পয়সা লোক ওষুধ কিনতে পারে আর কি। এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলি চণ্ডীদা থানার অন্তর্গত যে ভট্টপুর পিএইচসি সুস্বাস্থ্য কেন্দ্র। এখানে বহু মানুষের বাচ্চা হয়েছে। এই হসপিটালে আগে পেশেন্ট ভর্তিও থাকতো, তারপরে বন্ধ হয়ে গেল সিপিএমের আমল থেকে। টিএমসি আসার পর এই গ্রামের মানুষ লিখিত সব জায়গায় জমা দেওয়ার পর আবার পুনরায় এখানে আউটডোর চালু হয়, সেটাও বন্ধ হয়ে গেছে। আনুমানিক 50 বিঘে সম্পত্তি নিয়ে হসপিটাল, সেটা দেখতে পাচ্ছেন একেবারে বিরান হয়ে গেছে আগে। এখন যেটা ছিল যে সপ্তাহে 2 দিন একটা ম্যাডাম একটা ডক্টর আসছেন, সেটা টোটালি পরিষেবা বন্ধ হয়ে গেছে। তাই এলাকার মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলি, ওরা যারা রোজগার, তাদের পক্ষে সম্ভব না একটা সরকারি হসপিটাল যেখান থেকে যাবে আইয়া, কোনো গাড়ি চলে না, অটো নাই, টেকার নাই, বাস নাই, যেতে গেলে কোনো গাড়ি ভাড়া করে যেতে হবে, তাদের পক্ষে সম্ভব নয়। আর একটা বিষয় হচ্ছে, যারা যে একটা সরকার প্রাইভেট হসপিটাল নার্সিংহোমে যাবে, 700-800 টাকা ভিজিট, ওষুধ কিনবে না রিপোর্ট করবে, সেটা ওদের পক্ষে সম্ভব। তাই এলাকার মানুষের দাবি একটাই, অন্তত হসপিটালে যে সপ্তাহে 2 দিন যে পরিষেবা দিচ্ছিল আউটডোর, তাতে অনেক সুবিধা ছিল, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই এলাকার মানুষের একটাই দাবি, যাতে এই পরিকাঠামোটা আবার পুনরায় 2বার শুরু হয়। কি বলছেন আপনাদের দেখাবো, শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি আমাদের ভট্টপুর হসপিটাল খোলা ভালো তো আমাদেরও তো দরকার, আমাদের তো আমরা ওইখানে ওষুধ খাই, আমাদের সুগারের জন্য আমরা ওইখানে ওষুধ খাই। ডাক্তার এমনি ভালোই বসতো? হ্যাঁ, আগে বসতো। কদিন হয় বসেন? এই কতদিন বোধহয় মাসখানে খাবে, মাসখানে কি আসছে না। আপনার বাড়ির নাম? গোপালপুর গুরপাড়া। আচ্ছা, কদিন হবে বন্ধ হয়ে গেছে? মাসখানে হবে, ডাক্তার আসেন। ডাক্তার আউটডোর হয়নি? আগে তো ওখানে ভর্তিও হতো। আগে হতো অনেকদিন আগে, আপনারা কি চাইছেন এখন? চালু হলে তো ভালোই হয়, আমাদের সুবিধা হয়। কোলেস্টেরল ওষুধ দিত, সেটাও দেওয়া বন্ধ হয়ে গেছে। 2 মাস 3 মাস ওষুধ দেওয়া বন্ধ হয়ে গেছে। কোলেস্টেরল ওষুধগুলো দিত, 2-3 মাস হয়ে গেল বন্ধ হয়ে গেছে। আগে আমাদের এখানে ভট্টপুরে যে হসপিটাল ছিল, নামকরা হসপিটাল ছিল, ভালো ভালো ডাক্তারও আসতেন, ঠিক আছে। এবার ডেলিভারি হতো, বাচ্চা ভর্তি থাকতো, বাচ্চা হতো, সবই হতো। এখন বর্তমান যুগে তো আমাদের যাওয়া আউটডোরটা চলছিল, সেটাও এখন আউটডোরটা 2 দিন না 3 দিন চলতো, সেটাও বন্ধ হয়ে গেছে। এবার আমাদের মতন ধরুন সাধারণ মানুষ, যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা তো আর ওই একটা পেশেন্টকে ডাক্তারবাবুকে দেখতে গেলে এখন 600-700 টাকা ভিজিট দিয়ে, আমাদের যদি ডাক্তারের সুবিধাটা পাওয়া আমরা যদি এখানে পাই, সেটাও আমাদের পক্ষে সুবিধা হয়। মানে যদি সরকার আমাদের দিকটা দেখে, একটু দেখে যদি খোলার চেষ্টা করে, বা কোনো আউটডোর বা ইনডোর যদি করতে পারে, যদি আবার পুনরায় ডেলিভারি চেষ্টা, তাহলে আমাদের খুব সুবিধা হয়। ঠিক আছে, আমরা এটা নিয়ে আমাদের পাড়ায় যদি আরও কারোকে লাগিয়ে দরখাস্ত দিকে দিয়েছে, দিয়ে যদি হয় খুব ভালো হয়। যারা মধ্যবিত্ত ফ্যামিলি ধরুন, তাদের রাত বিরতে যেতে আইয়েতে গাড়ি ভাড়া করে যাওয়ার পক্ষে তো সম্ভব নয়। এবার গেলে আইয়েতে গেলেও আমাদের কি বলে বলুন তো, আমাদের গেলে বলে আপনাদের ওখানে তো ভট্টপুর হসপিটাল আছে, কেন ওইরকম ভাবকে বন্ধ করলো, এইসব আমাদের অনেক কিছু নানান প্রশ্ন করে আর কি। আর আমাদের পক্ষে মধ্যবিত্ত ফ্যামিলি ধরুন, একটা ডাক্তার দেখাতে গেলে 700-800 টাকা ভিজিট কোথায় পাবে? সেই ভিজিটটাও যদি হয়, সেটার পয়সা লোক ওষুধ কিনতে পারে আর কি। এটা হলে খুবই ভালো হয় আমাদের পক্ষে। আপনার নাম, বাড়ি? আমার নাম সঞ্জীব ঘোষ, বাড়ি এখানেই, বাড়ি আমার পাশেই বাড়ি। ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন ভট্টপুর পিএইচসি সুস্বাস্থ্য কেন্দ্র হসপিটাল, এটা একেবারে প্রায় আনুমানিক 50 বিঘে সম্পত্তি নিয়ে এই হসপিটাল। এই হসপিটালের পরিকাঠামো কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। তাই এলাকার মানুষের দাবি, দেখতে পাচ্ছেন বন জঙ্গল একেবারে ভর্তি, দিকে একটা পুকুর আছে, পুকুরটাও কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। প্রায় 50 বিঘে সম্পত্তি নিয়ে এই
ভট্টপুর কামিং হসপিটাল দেখতে পাচ্ছেন। আমাদের দাবি এইটাই, আমরা চালু করে ভালো ওষুধ এইখানে আমরা দেখাবো, এটা আমাদের কাজ।